হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা। এই তো আমি সকালের পর থেকে ব্লগটি শুরু করলাম। তো সকালের নাস্তা খাওয়ার পরে এই যে আমাদের বেড আর সোমের বেডশিট চেঞ্জ করে দিলাম। আর এদিকে 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি গরম জল করে হুইল দিয়ে। এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিছি ধোয়ার জন্য। তো এইদিকে ধোয়া হোক আর অন্যদিকে আমি অন্যান্য কাজকর্ম করি। তো এদিকে মেশিনে কাপড় ধোয়া হচ্ছে আর অন্যদিকে আমি অন্যান্য কাজ সেরে নিলাম। তারপরে কাপড় ধোয়া শেষ, এখন আমি ছাদে চলে আসছি কাপড় মেলে দেওয়ার জন্য। তো ছাদে এসে দেখতেছি যে অনেক সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেকটা টবেই। আর এগুলো ঘাস ফুল, এগুলো দেখতে এত ভালো লাগে, অনেক ফুল ফুটে। এগুলো বিভিন্ন কালারের আছে, হলুদ, মিষ্টি কালার, সন্ধ্যা হলুদি কালার, অনেকে আবার এগুলো টাইম ফুল বলে। তো কে কী নামে জানেন আপনারা একটু কমেন্ট করবেন। তো ফুলগুলো দেখতে খুব সুন্দর। আর এদিকে গোলাপগুলো অনেক সুন্দর ফুটে আছে। গোলাপ গাছ বেশি বড় না, তারপরেও অনেকগুলো ফুল ফুটছে আজকে, দেখতে তো খুবই ভালো লাগতেছে। পুরা ছাদ ভর্তি হয়ে গেছে ফুলে ফুল। আর এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই, এটা আমি বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম এবছর। তো মনে হচ্ছে স্টার জ্বলে আছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, এইটাও আমি বৃক্ষ মেলা থেকে কিনেছি। তো 4টা কালারের কিনেছিলাম, তো তার মধ্যে এই কালারটাও বেশি ভালো লাগতেছে। এখন কাপড় মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ডিম নিয়ে আসছিল, এগুলো ভালো করে ধুয়ে এখন শুকাতে দিছি। তারপরে শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো কিছুটা, আর বাকিটা বাহিরে রাখবো। এই তো রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করতেছি খিচুড়ি, সবজি খিচুড়ি, কারণ অনেক বেলা হয়ে গেছে আর ঝটপট এই খিচুড়িটা রান্না করা হয় মানে যায়। এজন্য আজকে আমি সবজি খিচুড়ি রান্না করতেছি। বিভিন্ন রকমের সবজি দিয়ে দিলাম, দিয়ে আতপ চাল আর সিদ্ধ চালও দিয়েছি, মুগের ডাল, বুটের ডাল দিয়ে মিক্সড সবজি একটা খিচুড়ি করতেছি। খেতে খুব ভালো লাগে। আমাদের বাসার সবাই আমরা খিচুড়ি পছন্দ করি, শুধু সৌমের বাবা খিচুড়ি ততটা পছন্দ করে না। তো যাই হোক, আমার খিচুড়ি রান্না করা শেষ। খিচুড়ির সাথে খাবো এই যে কলার মোচার পাকোড়া করছি। খিচুড়ির সাথে ভাজা পোড়া না হলে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম ছাদে। কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো তুলে নিতে আসছি। আর পুরা ছাদ গাছ দিয়ে ভর্তি করেছি, যেগুলো বৃক্ষমেলা থেকে এনেছিলাম সব টবে দিয়ে দিছি, দেখতে খুব ভালো লাগতেছে। আর এখন কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আর এই কাপড়গুলো এখন ভাঁজ করতেছি বিকেলবেলা এখন। আর সব কাপড়গুলো যেখানে যেটা সেখানে সেটা রেখে দেব। তারপরে চলে আসলাম রান্নাঘরে আবার বিকেলবেলা নাস্তা বানাতে। তো আজকে নাস্তা বানাবো, তো আজকে বানাচ্ছি পুডিং। তো এই যে গরুর দুধ জাল দিচ্ছি, তার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দুধটা ঘন করার জন্য দিলাম এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল দিতে হবে না। আর আজকে বেশি বড় করে পুডিংটা বানাবো না, ছোট করেই বানাবো। এই জন্য এই যে দুধটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা করে দিয়েছি, তার মধ্যে 2টা ডিম ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ভালো করে এখন মিশাবো, সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটানোর পর এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা, 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ করবে না। তো ওই যে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে ক্যারামেল করে নিছি চিনি দিয়ে, তার মধ্যে আস্তে আস্তে করে এই যে ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে তারপরে অন্যদিকে আবার জল বসিয়ে রেখেছি ফোটানোর জন্য, ভাপে করব। তো এদিকে জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এই যে ডিমের বাটিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। প্রায় 15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, কারণ বেশি বড় করে বানাইনি, ছোট করে বানাচ্ছি আজকে। তো এই যে ঘরে দেখে 15 মিনিট ভাপ দিয়ে নিছি। তারপরে আমার পুডিং রেডি হয়ে গেছে। এখন একটু চেক করে দেখব যে ভিতরে কাঁচা আছে কি না। তো আমি চেক করে দেখলাম যে না, ভিতরে আর কাঁচা নেই, একটু লেগে নাই। তো এই যে আমার পুডিং রেডি। আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 2-1 ঘন্টা,
তারপরে এই যে প্লেটে নিয়ে নিলাম। এখন সুন্দর করে কেটে নেব। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো প্রায় মাঝে মাঝেই আমি পুডিং তৈরি করি, তো আজকের পুডিংটা বেশি ভালো লাগতেছিল খেতে। তো এই যে আমি পিস পিস করে নিলাম, নিয়ে এখন সবাইকে দিয়ে দেব খেতে। আজকের পুডিং বিকালের নাস্তা হিসাবে খাচ্ছি। আর প্রথমে সোমের বাবাকে দিলাম, ওর আবার পুডিং খুব পছন্দ, এই জন্য ওকে দিয়ে দিছি প্রথমে। তারপরে তো আমরা নিলাম আর সোমকে দিলাম, সোম এদিকে খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।